হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি বিশ্বপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এক বড় আপডেট দিলেন আজকে সরকারের তরফ থেকে। কি জানানো হয়েছে আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো কি জানানো হয়েছে দেখুন। প্রথমে বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের তহবিলে তজপুর ঠেকাতেই বড় পদক্ষেপ নবান্নের তদন্তে পৃথক টিম। স্বাস্থ্যসাথী প্রকল্পে জনতাকে দেওয়া কার্ড নিয়ে কিছু বেসরকারি হাসপাতাল নার্সিংহোম দুর্নীতি করছে বলে অভিযোগ। এই অনিয়ম ঠেকাতে এবার বড় কড়া পদক্ষেপ পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী চালু করা এই বিনামূল্যে বীমা প্রকল্পের সুযোগ নিয়ে চিকিৎসার নামে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম বেআইনিভাবে সরকারি টাকা লুট করছে বলে অভিযোগ উঠেছে। সেটা ঠেকাতে এই প্রকল্পের নজরদারির জন্য এবার দক্ষ পেশাদার নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা এই প্রকল্পের কাজ মনিটরিং করবেন। আরও বলা হয়েছে, নবান্ন সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের অনিয়ম দুর্নীতি ঠেকাতে প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ এবার থেকে কাজ করবে। এই প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট পরিচালনা করবে বেসরকারি এজেন্সি। প্রকল্পের অর্থ নয় রুখতে তারা স্টেট নোডাল এজেন্সিকে সহযোগিতা করবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের জালিয়াতি করে টাকা নেওয়া যাতে না যায় সেই কাজ করবে তারা। বেসরকারি নির্দেশিকা অনুযায়ী দুর্নীতি বন্ধ করতে অ্যান্টি ফ্রড অফিসার নিয়োগ করা হবে। যাদের প্রধান কাজ হবে প্রকল্পের কেমন অনিয়ম হচ্ছে সেটা খুঁজে বের করা এবং বন্ধ করা। দুর্নীতি ধরতে তারা বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে যাবেন। অনিয়ম বুঝলেই তদন্ত করে তারা দেখবেন। আরও জানানো হয়েছে যে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 24 জন সদস্যের এই টিম দুর্নীতি রুখতে কাজ করবে। অ্যান্টি ফ্রড অফিসার হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স অথবা ডেটা অ্যানালাইটিক্স মাস্টার ডিগ্রি। কর্পোরেশন আইন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। কোনো ব্যাংক অথবা ফিনান্সিয়াল কোম্পানি, বীমা কোম্পানিতে কম করে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের কাজ করতে গেলে। নিয়মিত স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্পর্কে রিপোর্ট তৈরি করতে হবে। চিকিৎসার প্যাকেজ ঠিক করতে মেডিকেল উইকের অধীনে এক্সিকিউটিভ নিয়োগ করতে হবে। আরও বলা হয়েছে, এছাড়া মানুষ যাতে বেশি করে সুবিধা পায় চিকিৎসার ক্ষেত্রে তা দেখতে হবে। ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। এই কাজে যুক্ত হতে গেলে বীমা অথবা মেডিকেল শাখায় 2 বছরের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেবে। যে সব হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী স্কিমের চিকিৎসার সুবিধা আছে সেখানেই নিয়মিত পরিদর্শন করতে হবে। আরও বলা হয়েছে, এটা করবে বেসরকারি এজেন্সির ফিল্ড অডিটররা। 2016 সালের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের রাজ্যের মানুষের জন্য চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় সাহায্য পাচ্ছেন রাজ্যের মানুষজন। স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তাদের বিলের পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে। ডিপিএ সংস্থার কর্মীদের একাংশ এই কাজে জড়িত। তাই এখন থেকে টিপিএ সংস্থা থেকে কোনো বিল পাঠানো হলে যাচাই করা হবে। বেসরকারি থেকে এজেন্সির মাধ্যমে আলাদা ক্লেমস অফিসার নিয়োগ করা হবে। বন্ধুরা, আজকে যে কথাটা বলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।